আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। ওমানে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের জন্য দারুণ সুখবর। 3 ধরনের অবৈধ অভিবাসীদের জন্য আলাদা আলাদা ধাপ অনুসরণ করে তাদেরকে দেশে ফিরতে কোনো ধরনের জেল জরিমানায় পড়তে হবে না। শুধু ওমান ত্যাগের জন্য কয়েকটি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যারা কাজের ভিসা নিয়ে ওমানে এসে পতাকা রেসিডেন্সি পারমিটের মেয়াদে শেষ হয়ে যাওয়ার পর আর নবায়ন করেননি, নিয়োগকর্তা পলাতক দেখে থানায় অভিযোগ দায়ের করেছেন। কাজের ভিসায় এসে কোনো কারণে সকল কাগজপত্র হারিয়ে ফেলেছেন অথবা ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট নেই, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ওমানে প্রবেশ করেছেন অথবা আপনার নামে ওমানের আইন লঙ্ঘনে দেয় মামলা হয়েছে। যেসব অভিবাসীদের পাসপোর্টের মেয়াদ নাই বা পাসপোর্টের মেয়াদ আছে, তারা দূতাবাস থেকে আউট পাস বা বিশেষ ট্রাভেল পাস সংগ্রহ করে তারা নিকটস্থ যে কোনো অফিসে এক্সিট ভিসা সংগ্রহ করার পরে বিমান টিকিট কিনে তারা দেশে ফেরত যেতে পারবেন। ওই জ্যেষ্ঠ কর্মকর্তা আরও জানিয়েছেন, যদি আপনাদের কাছে ডিপোর্টেশন সেন্টারে যোগাযোগ করার থাকে তাহলে অবশ্যই ডিপোর্টেশন সেন্টারে যোগাযোগ করে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ট্রাভেল রেকর্ড বা বর্ডার নাম্বার সংগ্রহ করে সেটা নিয়ে টিকিট করে দেশে ফিরতে পারবেন। অবশ্যই আপনাদের কাছে যাবতীয় সকল বৈধ ডকুমেন্টস বা বৈধ কাগজপত্র যেমন ভিসা নাম্বার, বর্ডার নাম্বার, ভিসার কপি, পাসপোর্টের নাম্বার, আপনার পতাকার নাম্বার সঙ্গে থাকে এমন প্রবাসীরা বিমান টিকিট নিয়ে সরাসরি বিমানবন্দর গিয়ে সেখানে ইমিগ্রেশনের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরতে পারবেন বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন। এমনকি যে কোনো ধরনের মামলার আসামিরা এই ক্ষমার আওতাভুক্ত থাকবেন। তবে এটা ভেবে যেন আপনারা মনে করেন না যে ওমানে সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে। যে সমস্ত অবৈধ প্রবাসী কর্মীরা এই সকল শর্ত পূরণ করতে পারবেন তারা দূতাবাস থেকে আউটপাস নিয়ে দেশে চলে যেতে পারবেন। এদিকে ওমানে থেমে নেই অভিযান, 25 প্রবাসী গ্রেপ্তার। ওমানের ঝড় বন্যার মধ্যেই আল বুরাইমিতে অভিযান চালিয়েছে দেশটির রয়্যাল ওমান পুলিশ আরপি। মঙ্গলবার মাহাদার স্পেশাল ট্রাস্ট পুলিশের সহায়তায় চালানো ওই অভিযানে শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের অভিযানে 25 প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সব প্রবাসীদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানানো না হলেও তাদের সকলে এশীয় নাগরিক বলে নিশ্চিত হওয়া গিয়েছে। অভিযানের সময় বেশ ভয়াবহ পরিস্থিতি পার করছে এলাকায় থাকা প্রবাসীরা। অভিযানে যাদের কাছে বৈধ কাগজপত্র মিলেছে তাদের ছেড়ে দেওয়া হলেও বৈধ ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হওয়া প্রবাসীদের গ্রেপ্তার দেখানো হয়। এ সময় যাদের পতাকা নেই বা ভিন্ন পেশায় কাজ করছিলেন তাদের সবাইকে গাড়িতে তোলা হয়, এমনকি পথচারী প্রবাসীদেরকেও ছাড় দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এদিন অভিযানের সময় সুরবাজার ও এর আশেপাশে এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ছিল। সাম্প্রতিক সময়ে শ্রম আইন লঙ্ঘন রোধে মাঠ পর্যায়ে বড় অভিযানে নেমেছে ওমান সরকার। বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক পরিদর্শন কার্যক্রম বা তল্লাশি চালাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এই সময় অভিযানে হাজারো প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। আতঙ্কে বাংলাদেশ ও অন্য দেশের প্রবাসীরা দিন কাটছে পালিয়ে থেকে।